ফাইনালি নাথিং ফোন অনেক দাম জানা গিয়েছে। অফিসিয়ালি বাংলাদেশে কত দাম হতে পারে প্রিয় দর্শক? জিপির 5G নাকি চালু হয়ে যাচ্ছে এবং ওপ্পোর ফোন ব্লাস্ট হয়ে নাকি মানুষ অনেক ভয় টয় পাচ্ছে। এরকম আরো ইন্টারেস্টিং খবর নিয়ে আপনাদের সামনে চলে এলাম প্রিয় দর্শক। আমার নাম ওয়াহিদ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের টেক নিউজের 66তম পর্বে। লেটস গেট স্টার্টেড। আমাদের দেশে অবশেষে 5G চলে আসতে যাচ্ছে এবং সেটা খুবই শীঘ্রই। প্রথম বেসরকারি অপারেটর হিসেবে গ্রামীণ ফোন খুব শীঘ্রই 5G বাংলাদেশে লঞ্চ করবে। তারা অলরেডি টেস্ট ফেস্ট করতেছে ঢাকায় এবং চিটাগাংয়ের কয়েকটা জায়গায়। আশা করছি খুব শীঘ্রই ব্যাপক আকারে এটা ছড়িয়ে পড়বে। প্রিয় দর্শক, আপনি 5G নিয়ে কতটুকু এক্সাইটেড একটু আমাদেরকে কমেন্টে জানান। আর বাই দ্য ওয়ে প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে কিন্তু জিপির এই 5G নিয়ে ডেডিকেটেড একটা কন্টেন্ট আসতে চলেছে, সুতরাং দেখতে থাকুন। ঠিক টু দ্য পয়েন্ট। স্যামসাং তারা নাকি 450 মেগাপিক্সেলের ক্যামেরা আনতে চলেছে। মানে ভাই কই যাব? মানে কিছুদিন আগে তো আমরা জানিয়েছিলাম আপনাদেরকে 200 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে তারা কাজ করতেছে। এখন শুনতেছি 450 মেগাপিক্সেল। এইটা দিয়ে কি মানে মহাকাশের ছবি তোলা যাবে, নাকি চাঁদ সূর্য তারা যা যেখানে আছে সব ছবি তোলা যাবে আর কি? আদৌ কি দরকার একটা ফোনে 450 মেগাপিক্সেলের ক্যামেরা? প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয় একটু কমেন্টে জানাই দেন। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই যে নাম্বার গেম, এগুলো মানে বাস্তব কোনো ভিত্তি নাই, এগুলোর ফোনে কোনো দাম নাই। ভাই আপনারা 12 মেগাপিক্সেলই রাখেন, ক্যামেরা সেন্সরটা একটু ভালো দেন, ফোনের দামটা একটু কমান, আমরা তাতেই খুশি ভাই। আমার 450 মেগাপিক্সেল লাগবে না। এইবার ওপ্পো লাভারদের জন্য একটা খবর, এবং এটা আসলে সবার জন্য একটু চিন্তার বিষয়। সেটা হচ্ছে ইন্ডিয়াতে, আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে নাকি ওপ্পো ফোন হঠাৎ করে ব্লাস্ট হয়ে গিয়েছে এবং ফোনের যে ছবি আমরা দেখতে পাচ্ছি অনলাইনে, ভাই এটা কিন্তু খুবই ভয়ঙ্কর। মনেই হচ্ছে যে ভালোভাবেই পড়েছে। তবে একটা ব্যাপার কি জানেন, এখানে এই যে ফোনের ব্লাস্ট হওয়ার যে সমস্ত খবর আমরা দেখতে পাই, এইটা কিন্তু আমার কাছে কিছু কিছু সময় একটু ভুয়াই মনে হয়। কেন? ধরেন আমাদের ঘরে বা অফিস আদালতে কোনো কারণে মানে আগুন ধরে গেছে আর কি, সেখানে একটা ফোন ছিল, ওই ফোনটা না পরবর্তীতে ছবি টবি তুলে কেউ মানে রটিয়ে দেয় যে এটা ব্লাস্ট হয়েছে। ফোন ব্লাস্ট হওয়ার আসলে টেকনিক্যাল কোনো মানে ভিত্তি আছে কিনা আসলে আমার জ্ঞানে আসে না। কারণ সব থেকে বড় যে ফোন ব্লাস্ট হওয়ার ঘটনাটা আমরা জেনেছিলাম সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট 8 সিরিজের কিছু ফোন। ওইখানে একটা ইস্যু ছিল যে ফোন নাকি ব্লাস্ট হয়ে যাচ্ছে। ব্লাস্ট হয় নাই, মূলত যেটা হয়েছে শর্ট সার্কিটের ফলে ব্যাটারি একটু এক্সপ্লোড হয়ে গিয়েছে এবং হয়তো সামান্য একটু ধোঁয়া বের হয়েছে, সর্বোচ্চ এরকম ঘটনা আমরা দেখতে পেরেছি। কিন্তু যেই রকম পোড়ার ছবি আমরা অনলাইনে দেখতেছি, শুধু ওপ্পো না, এরকম আরো অনেক ডিভাইসের ছবি অনলাইনে আসলে এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং অনেক গুজবও রটেছে যে ফোন ব্লাস্ট হয়ে যাচ্ছে। ভাই আপনি কি নিজের চোখে কোথাও দেখেছেন যে ফোন ব্লাস্ট হয়ে গেছে? যদি দেখে থাকেন বা জেনে থাকেন একটু আমাদেরকে কমেন্ট সেকশনে জানান। যদি আসলে এরকম ঘটনা ঘটে তাহলে তো অবশ্যই ভাই এটা চিন্তার বিষয়। কি বলেন? Xiaomi MIUI 14, এটা তো আমরা গত টেক নিউজে শেয়ার করেছিলাম আপনাদের সাথে যে খুব শীঘ্রই আপডেট পেয়ে যাবেন এলিজিবল যারা ফোন ব্যবহারকারী আছেন। এবং রিসেন্টলি আরও কিছু লিক আমরা দেখতে পাচ্ছি অনলাইনে যে Xiaomi এখানে বেশ কিছু নতুন ফিচার আনতে চলেছে। তার মধ্যে অন্যতম হবে যেখানে ঘড়িটা আমরা দেখি, সময় দেখি, ওখানে সেকেন্ডের কাটাও থাকবে, আরও অ্যান্ড্রয়েড 13 থাকবে MIUI 14-এ। আর সবচাইতে বেশি ফোকাস করতেছে MIUI 14-এ Xiaomi, সেটা হচ্ছে সিকিউরিটি। হ্যাঁ, সিকিউরিটিটা আগের চাইতে অনেক বেশি টাইট হবে, যাতে করে আপনার ফোনটা বেদখল কেউ না করতে পারে। তো আমি আশা করবো ভাই Xiaomi তোমরা নতুন আপডেট আনতেছো, খুব ভালো কথা। এই সফটওয়্যারের যে প্রবলেমগুলো না, এইটা আগে সলভ করো। আমার ঘড়ির কাটায় সেকেন্ড দরকার নাই, আমার এ সমস্ত আজাইরা অপশনের দরকার নাই। যে বাগ ভাল্লুকগুলো আছে তোমাদের MIUI-তে, এর থেকে মুক্তি দাও ভাই। আমরা যারা ব্যবহারকারী আছি Xiaomi-র, আমরা এর থেকে মুক্তি চাই। প্রিয় দর্শক, আপনাদের মধ্যে Xiaomi-র ফোন ব্যবহারকারী কারা আছেন এবং আপনারা কি কি ধরনের সমস্যা ফেস করতেছেন একটু আমাদেরকে জানান। কমেন্টে আপনার মন্তব্য একটু কষ্ট করে লিখে দিন। এবার নাথিং ফোনের প্রসঙ্গ। নাথিং ফোনের যারা ক্রেতা রয়েছেন ইন্ডিয়াতে অলরেডি জানেন আপনারা, লঞ্চ হয়েছে এবং অনেকে এই ফোনটা কিনেছেন এবং বেশ কিছু সমস্যা পাচ্ছেন, যেটা সফটওয়্যার রিলেটেডও আছে আবার হার্ডওয়্যার রিলেটেডও আছে। তবে নাথিং থেকে অফিসিয়ালি যে আমরা যেটা তথ্য জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই প্রবলেমগুলো আসলে নতুন ফোন হওয়ার কারণে কিছু কিছু প্রবলেম দেখা দিচ্ছে এবং তারা এটা আপডেটের মাধ্যমে ঠিক করে দেবে। বাট আমার একটা প্রশ্ন ভাই, এই যে ক্যামেরা চারিদিকে কালো কালো সোপ সোপ হয়ে আছে, এইটা ভাই কোন সফটওয়্যার আপডেট দিয়ে আপনি ঠিক করবেন? এটা আমার আসলে বোধগম্য নয়। চলে যাচ্ছি নাথিং ফোন বাংলাদেশে লঞ্চ হওয়ার কিছু খবরে, এবং খুব শীঘ্রই বাংলাদেশে হয়তো অফিসিয়ালি এই ফোনটা লঞ্চ হবে এবং এখানে একটা দামের আইডিয়া আমরা পাচ্ছি। এইটা আমি জানি না সঠিক কিনা, তবে একটা রেফারেন্সও আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই নাথিং ফোন 1 যারা প্রি অর্ডার করেছিলেন কন্ট্রিবিউন্সের কাছে, তাদেরকে মেইলে এই ইনভাইটেশন কার্ডটা পাঠানো হয়েছে। যমুনা ফিউচার পার্কের একটা অ্যাড্রেস দেওয়া হয়েছে যেখানে নাথিং ফোন লঞ্চের একটা ইভেন্ট হওয়ার কথা, এবং সেখানে ফোনের দাম আমরা দেখতে পাচ্ছি 12 256 GB ফোনের যে ভেরিয়েন্টটা, এটার দাম ধরা হয়েছে 66,000
990 টাকা। অন্যান্য ভেরিয়েন্ট মার্কেটে আসবে কিনা বাংলাদেশের এটা আমি শিওর না, তবে এই স্ক্রিনশটটা যদি সঠিক হয় তাহলে তো আমার মনে হয় প্রিয় দর্শক দামটা একটু ওভার প্রাইসড মনে হচ্ছে, কারণ ইন্ডিয়াতে এটার অফিসিয়াল দাম হচ্ছে 32,000 টাকার মতো। এইটা আমাদের দেশে আসলে ডবলেরও বেশি হয়ে গেল। এটা তো জানি না আসলে কিভাবে রিয়াক্ট করবে যারা ক্রেতা রয়েছেন। আপনার কাছে কি মনে হচ্ছে এই প্রাইসটা যদি সঠিক হয় তাহলে আপনি কি নাথিং ফোন 1 কিনবেন? একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন প্রিয় দর্শক। আর আমাদের আজকের টেক নিউজটা আমরা খুব বেশি লম্বা করব না, আমরা নিশ্চয়ই সামনে নতুন নতুন আরো খবর নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।